রাধে রাধে বন্ধুরা, ঋত্বিকা অ্যান্ড সুজাতা ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাটির আলু দিয়ে বাটা মাছের ঝোল। এখানে মাছটা আমি কেটে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। এবার আলুটা আমি চাকচাক করে কেটে নেব। এই যে আলুটা কেটে নিয়েছি। তারপর আমি কড়াইয়ে গরম জল করে আলুটা একটু সিদ্ধ করে নেব। আলুটা মাটির আলুগুলোতে একটু লালার মতো ভাব থাকে, সেটা বেরিয়ে যাবে। এদিকে আমি মাটির আলু সিদ্ধ হতে হতে এদিকে আমি বাটা মশলা, জিরে আদা বাটা, শুকনো লঙ্কা বাটা আর তরকারিতে দেওয়ার জন্য নুন হলুদ নিয়েছি। এখানে ধনেপাতা কুচি। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। অর্ধেক কটা মাছ আমি ভেজে নিয়েছি, আর এবার এই মাছগুলো ভেজে নেব। এই যে সব মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেই আলুগুলো একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এই যে আলু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন আমার হয়ে গেছে, এবার আমি বাটা মশলা, নুন হলুদ দিয়ে আর অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে। মশলা থেকে দেখো তেল ছেড়ে গেছে। এবার আমি ভাজা আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটে আসলে পর মাছ ভাজাগুলো আমি সব দিয়ে দেব। এই যে তরকারি আমার হয়েছে। এবার আমি নামানোর আগে ধনেপাতা কুচিটা দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তাহলে তরকারি আমার পুরো রেডি। দেখো কত সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছিল গরম ভাতের সাথে মাটির আলু। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করো।